এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনেক তুই এত ভীতু, ভয় পিছিয়ে নি। দাদু দেখো, প্রজেক্টটা খুবই বড় বড়, অনেকগুলো টাকার ব্যাপার এখানে। আদৌ আমরা করবো কিনা আমরা জানি না। আমি জাস্ট বেরোলাম। অনিরুদ্ধবাবু আজকে সাইন করেননি, কবে করবে বললো ভেবে জানাচ্ছি। হ্যাঁ, কবে করবে জানি না, হয়তো কালকে। আমি জোর কি করে করবো? আশ্চর্য। আরে আপনি বুঝতে পারছেন না, আরে জোর করলে ওরা ভাববে আমার অন্য কোনো ইন্টারেস্ট আছে। হ্যাঁ, আরে আপনি তো খুব ভালো মতনই জানেন। দেখুন, ওরা প্রথমে রাজি ছিল, তারপর যেই ওরা প্রজেক্টের অ্যামাউন্টটা শুনলো তখন ওরা পিছিয়ে গেল। আরে আপনি তো খুব ভালো মতনই জানেন ওদের এখন বিজনেস একদম তলানিতে ঠেকেছে। তাই এই মুহূর্তে এই 50 কোটি টাকা ইনভেস্ট করা ওদের পক্ষে সম্ভব। কি বলছেন? টাকাটা আমি দেবো? আমি কোথা থেকে দেবো, আর কিভাবে দেবো, আর কেনই বা দেবো? সবই তো বুঝলাম, গাড়ি বাড়ি সম্পত্তি সবই আমার। ঠিক আছে, রাখুন, আমি দেখছি। অনেক একে বলে সেধে আসে লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া। এই প্রজেক্টটা হলে পরে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনিরুদ্ধবাবু, আপনি এত কি নিয়ে ভাবছেন বলুন তো? আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ এখন বুঝতে হবে। যে টাকা আমাদের দরকার এই প্রজেক্টটা করার জন্য, সে টাকা আমাদের কাছে নেই, কোম্পানিতে টাকা নেই আমাদের। তার জন্য আমাদের লোন নিতে হবে, অনেক টাকার লোন। এত টাকা লোন করতে হলে আমাদের কোম্পানিতে একটা ইনভেস্টমেন্ট দেখাতে হবে, আর সেই ইনভেস্টমেন্ট দেখাতে হলে সেটার জন্য লোন করতে হবে। অলরেডি আমাদের অনেকগুলো লোন চলছে, এরপরও যদি আমরা লোন করি তাহলে তো আমরা ধারে ডুবে যাব। আরে লোন করতে হলে লোন করবি, যে কোনো বিজনেসে তো লোন করতে হয়। লোন করতে হয় বা টাইম দিয়ে লোন শোধ করে দিতে হয়। বাহ 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 বাহ, এতদিন ব্যবসা ডুবছিল বলে আমাকেই দোষ দিচ্ছিলে, এখন নিজেরাই লোন টোন করে ব্যবসা ডোবাতে চাইছো। দেখুন অনিরুদ্ধবাবু, দাদু যখন সাহস দিচ্ছেন আপনি কিন্তু এগুলোই পারতেন। তবুও আপনি তো বিজনেসটা দেখেন, আপনার কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। এত চিন্তা করবেন না, ঠিক একটা না একটা পথ তো বেরোবে। হ্যাঁ কুনাল, বলুন। অনিরুদ্ধবাবু, বাড়ি বয়ে আমি হয়তো আপনাকে টেনশন দিয়ে, তার জন্য আমি সরি। না না, আপনি সরি বলছেন কেন? আপনি তো আমাদের ভালোর জন্যই যা বলার বলছিলেন। আসলে আমরাই লাউড স্পিকারে দে, লাউড স্পিকার। আলটিমেটলি কাজটা হলো না, সেজন্য আমি টেনশনে আছি। সত্যি কথা বলতে গেলে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে অনিরুদ্ধবাবু। আপনাকে দায়িত্বটা দিতে পারলে আমি নিশ্চিন্ত থাকতাম। কুনাল, আমরা একসাথে নিশ্চয়ই কাজ করব। আসলে কয়েকটা বিষয় নিয়ে একটু ভাবতে হবে। বুঝতে পারছি আপনি প্রজেক্ট আর বাজেট শুনে পিছিয়ে যাচ্ছেন, তাহলে আমি আপনাকে এই ব্যাপারে একটা হেল্প করতে পারি। কিভাবে? আমার একটা লোন দেওয়ার ফিনান্সিয়াল কোম্পানি আছে, রেটটা একটু বেশি, ব্যাংকের থেকে ইনিশিয়ালি একটু বেশি, সেই জন্য প্রসেসটাও তাড়াতাড়ি হয়। আপনি
আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার কেসটা আমি ওই স্পেশাল কেস বলে এখানে প্লেস করতে পারি, তাহলে টাকাটাও তাড়াতাড়ি পেয়ে যাবে। এই তো দারুণ অফার দিচ্ছে অনেক, ভালো করে শুনে দেখ কি বলছে। অনিরুদ্ধবাবু, আপনি কিছু বলুন। না মানে আমি সবটা জেনে নিই আগে। দেখুন, আপনার যে অ্যামাউন্টটা লোন আপনি চান সেটা আপনি আমাকে জানান। সেই লোন অ্যামাউন্টের ভ্যালুয়েশন অনুযায়ী হয়তো আপনাকে একটা কিছু মর্গেজ রাখতে হবে। এই মর্গেজটা শুধুমাত্র পেপার ডকুমেন্টসের জন্য, আর কিছু না। কিন্তু কুনাল, এই প্রজেক্টটা করতে গেলে যে টাকাটা দরকার, সেই মর্টগেজের টাকা পাওয়ার জন্য তো আমাদের এই বাড়ি ছাড়া আর মর্টগেজ রাখার মতো কিছু নেই। ব্যাস, তাহলে তো চিন্তা কিসে? আপনার বাড়িটাই আপনি মর্টগেজ হিসেবে দিয়ে দিন। কয়েকদিনের তো ব্যাপার, কাজটা তো শুরু করুন। আর কাজটা শুরু হয়ে গেলে ইনস্টলমেন্ট হিসেবে পেমেন্ট আমি 2 মাসের আপনাকে দিয়ে দেব। তারপর আমার পেমেন্টের 2টো ইনস্টলমেন্ট পেলেই আপনি টাকাটা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নেবেন। আপনার বাড়ি আপনার কাছেই থাকলো, আর কাজটাও চলতে থাকলো। কি আপনি রাজি? উনি উনি হ্যাঁ বল রাজি, বল রাজি। দাদু, তুমি কেন না করছো জাগৃতি, কেন? ফোন করলাম। এই দাঁড়া, তোকে আমি অনেক দিন ধরে তোর কাছে ফোনটা চাইছি, জানিস তো আমার ফোনটা নেই। দাদা ভাই ফোনটা কিন্তু আমি দিতে বলেছি। জাগৃতিকে একটা ফোন করব, তারপর তোকে। আমি কিন্তু তোর সাথে কোনো ইয়ার্কি মারছি না দাদা ভাই। কোনো ইয়ার্কি মারছি না। এতদিন ধরে আমার ছেলেটা আর জাগৃতি ওখানে পড়ে আছে নার্সিং হোমে, তোদের কোনো নেই, আক্কেল নেই? দাদা ভাই ফোনটা না, আমায় কেউ কিছু জানাচ্ছে না কেন এই বাড়িতে? আমি একটা জাগৃতি ফোনটা দিবি, আমি কিন্তু তোকে লাস্টবার বলছি। এই কানের সামনে চিল্লাস না ভাই। দাদা ভাই ফোনটা দে। দাঁড়া, দাদা ভাই, দাদা ভাই। এই তো জাগৃতির নাম্বার। আরে কেন এরকম করছিস? প্লিজ দে না ফোনটা। আরে দাঁড়া, বাজছে ফোন, দাঁড়া। এই তো বাজছে, দাঁড়া। দাদা ভাই আমি কিন্তু ফোনটা দিতে বলছি। তুই বললেই তোর হবে সাথে না। আমি কোনো ইয়ার্কি মারছি না দাদা ভাই। দাদু, দাদু আমি তো বিজনেসের তেমন কিছু বুঝি না। আমার হয়তো মাঝখানে কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি শুধু এতটুকু জানি যে এই বাড়িটা না আমাদের সবার। এই বাড়িটাই কিন্তু আমাদের সবাইকে গেঁথে রেখেছে। এই বাড়িটা মর্টগেজ রাখার কথা হচ্ছে, আমার কিন্তু এই কথাটা শুনেই গা হাত পা শিউরে উঠছে দাদু। অনেকদিন বাদে একটা কথায় তোমার সাথে একমত হলাম বৌদি। তুমি একটা দামি কথা বলেছো, এই বাড়িটা আমাদের সবার। সিরিয়াসলি পার্সোনাল আর প্রফেশনাল এটা কখনো এক করে দেওয়া উচিত নয়। আর এটা আমাদের পার্সোনাল স্পেস, এটা আমরা বিজনেস কাজে কেন ইউজ করব? আর যদি বিজনেস ফেল করে তখন আমরা কোথায় যাব? আমাদের তো ফুটপাতে গিয়ে বসতে হবে, প্রত্যেকে আমরা ঘর ছাড়া হব। প্রতীক, আমরা ফেল কেন করব? তো নিজের উপর ভরসা নেই? তোর নিজের ওপর হয়তো অগাধ ভরসা থাকতে পারে, কিন্তু তোর ওপর আমার একদম ভরসা নেই। আর থাকবেই বা কি করে? তোর ওপর তো তোর নিজের বউয়েরই ভরসা নেই। প্রতীক, মুখ সামনে কথা বল। তুমি ফোনটা নিয়ে নিলে কেন? হ্যাঁ, আমি তো জাগৃতির সঙ্গে কথা বলছিলাম। ঠিক আছে, জাগৃতির সঙ্গে পরে কথা বলবি, এখন অনেক রাত হয়ে গেছে। মা ফোনটা দাও, মা ফোনটা দাও, মা ফোনটা দাও না আমাকে। কি হচ্ছে নাকি এখানে, কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। জাগৃতি তো আমার ভাই, আমি সত্য বাবা হয়েছি, তোমরা কি সব ভুলে গেছো? আমার কোনো রেসপন্সিবিলিটি নেই না? তোমরা আমাকে বলো যে জাগৃতি কোথায়? দাদা ভাই,
আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু শান্ত তোর রিকোয়েস্টে নিকুচি এই একই জিনিস হয়ে যাচ্ছে যবে থেকে আমি হসপিটাল থেকে একই জিনিস হয়ে যাচ্ছে। কেন তোরা আমাকে জাগরির সঙ্গে কথা বলতে ইচ্ছিস না? এটা আমাকে বল এক্ষুনি। আচ্ছা তুই একটু শান্ত হ, তুই আমার সঙ্গে আয়, আমি তোকে পরে বলবো। মা আমি শান্ত হব না, কারণ জাগৃতি আমার ওয়াইফ, সে কোথায় আছে সেটা আমার জানার কথা। আমি কেন জানি না? তোমরা কি লুকাচ্ছ আমার কাছ থেকে বলো। প্রীতম শান্ত হ, আমি বলছি শান্ত শান্ত হবো বলো তো? জবে থেকে একই জিনিস হয়ে যাচ্ছে না। বারণ করছি তুই। প্রীতম জাগৃতিকে নিজের বউ বলতে লজ্জা করছে না? লজ্জা করছে না তোজো দাদুভাইকে নিজের ছেলে বলতে? এতদিন কোথায় ছিল? কোথায় ছিল তোর ভালোবাসা? ওদের জীবনটা তো ছাড়খাড় করে দিয়েছিস, আমাদেরও শেষ করে দিয়েছিস। এখন জানতে চাস জাগৃতি কোথায়? তুই ভুলে গেলেও আমাদের মনে আছে। তুই জানতে চাস তো? আমি বলছি তোকে, শোন তুই তাহলে। চুপ করো, এরকম করো না মা, তুমি শান্ত বলো না। জাগৃতিকে নিজের বউ বলতে লজ্জা করছে? ওদের জীবনটা তো ছাড়খাড় করে দিয়েছিস। লজ্জা করছে না তোজো দাদুভাইকে নিজের ছেলে বলতে? আমাদেরও শেষ করে দিয়েছিস। বাবা আপনি এসব কি বলছেন বলুন তো? আমি না বুঝতে পারছি না বাবা। এই বয়সে এসে আমি ঘর ছাড়া হব? আর আমার কথা না হয় আমি বাদই দিলাম, আপনার কথা আপনি নিজে ভাবছেন না একবারও? আপনি এই বুড়ো বয়সে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে উঠবেন বাবা? আপনার তো নাতি নাতনিরা আছে। আপনি এটা হতে দেবেন না বাবা। দেখুন এমনিতেই আমার শরীরটা একদম ভালো নেই, হাই প্রেশার আছে। এসব দুশ্চিন্তা করলে আমার প্রেশার বেড়ে যাবে বাবা। প্রতীক তুই এর মধ্যে মাকে না টানলেই পারতিস। ও এখন আবার আমাকেই ঝাড় খেতে হবে? দাদু এই বয়সে গিয়ে যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় তাহলে কাউকে না কাউকে তো আটকাতে হবে। সে চেষ্টা না হয় আমিই করলাম। প্রতীক প্রতীক আমি তো কথা বলছি, আমাকে একটু কথা বলতে দাও। দাদু দাদু আপনারা না হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, যাতে ভবিষ্যতে আমাদের কোনো ক্ষতি হয়ে যায়। জাগৃতি আপনি এসবের মাঝে কেন পড়ছেন বলুন তো? জাগৃতি কিছু মনে করো না, আমার মনে হয় অনি ঠিক কথাই বলছে। মানে এই ব্যাপারে আমিও অনির সাথে একমত। না দীপা, এই কথাটা তুমি বলতে পারো না। এটা হতে দেওয়া যায় না দীপা। এই বাড়িতে সৌমি সন্দীপও আছে, তাদেরও একটা মতামত আছে। এই বাড়ি বন্ধক দেওয়াতে আমাদের কারোর কোনো মতামত নেই। দাদু দাদু এই কাজটা নয় আমরা নাই নিলাম, আমাদের অত লাভের দরকার নেই। এই বাড়িটা শুধু আমাদের সঙ্গে থাকুক, এই ছাদটা আমাদের কাছে থাকুক, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা একটু শান্তিতে থাকি। আমি না একটা কথা বুঝতে পারছি না, তোমরা কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তো এই বাড়িটা করেছিলাম আমার সন্তানদের জন্য, আমি তাদের কেন আশ্রয়হীন করব? আমি শুধু একটা বিজনেস অপরচুনিটি দেখছি, এতে আমাদের আর্থিকভাবে সবার উপকার হবে। আর বিজনেস তো এভাবেই বাড়াতে হয়, কি রে অনেক? হ্যাঁ আমিও তো সেটাই বলছি। দেখুন দাদু ঠিকই বলছে, আমাদের এই প্রজেক্টটা নেওয়া উচিত। আমাদের যে এখন অবস্থা, আমাদের এই প্রজেক্টটা করা উচিত। কুণালবাবু তো বললেন যে কাজের যা প্রোগ্রেস হবে সেভাবে উনি পেমেন্ট করবেন। আর আমার কি মনে হয় আমরা 2 মাসের মধ্যেই বাড়িটা ছাড়িয়ে নিতে পারবো। দাদু তুমি এক কাজ করো, অ্যাডভোকেটকে ফোন করো, ফোন করে বলো এখনই আসতে। আমরা পেপারসগুলো দেখিয়ে আজকেই সাইন করে দিই।
ভাবে কিরকম করছে। আমি আমি জাগৃতিকে কষ্ট দিয়েছি? কবে দিলাম? মা তুমি বলো আমি কবে কবে কষ্ট দিয়েছি জাগৃতিকে? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। ও ওই জন্যই কেউ আমার থেকে দূরে দূরে আছে, আমার কাছে আসছে না। আমি আমি খুব খুব খারাপ করেছি কিছু মা? মা প্রীতম, কাঁদিস না বাবা, কাঁদিস না, সব ভুলে যা। দেখ, জাগৃতির ভাগ্য তোর সঙ্গে জড়িয়ে নেই রে প্রীতম। মা আমি কি করেছি আমাকে একটু বলো না মা। ও মা, আমাকে বলো না আমি কি করেছি মা। হ্যাঁ, আমি কি ওর সাথে খুব খারাপ কিছু করেছি? ওই কারণে ও আমার কাছে আসছে না। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো মা। আমি জানি ও আমাকে ক্ষমা করে দেবে। আমি সম্পূর্ণ বিশ্বাস করি ওকে ও আমাকে ক্ষমা করে দেবে। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো মা, প্লিজ। আমাকে বলো তুমি ও কোথায় আছে। ও মা, মা প্লিজ বলো না আমাকে কোথায় আছে, আমাকে নিয়ে চলো ওর কাছে। হ্যাঁ, এই পায়েল তুই আমাকে নিয়ে চল না। ঠিক আছে, হ্যাঁ প্লিজ তুই তো অন্তত চল। এই পায়েল, ও মা, মা আমি তোমার পায়ে পড়ি মা। মা আমাকে শান্ত বাবা, শান্ত, কাঁদিস না সোনা, শান্ত। এ ব্যাপারে আমার কোনো মত নেই। আমি এখনো বলবো অন্য কিছু ভাবা হোক, অন্য কোনো উপায় বার করা হোক। বড় বৌদি, আমার মনে হয় অন্য কিছু ভেবে সময় নষ্ট না করাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব ডিসিশন নিয়ে নেওয়া বেটার, তাই না? না, আমার মায়ের আর বৌদির আপত্তি আছে কি, তাই তো? আপনার কি আমার আর দাদুর উপরে একটুও ভরসা নেই? জাগৃতি, তুমি হলে এবাড়ির লক্ষ্মী আর অনি নারায়ণ। আমাদের লক্ষ্মী নারায়ণ থাকতে ভয় কিসের? যা হবার সেটা হবে। এটা তো বিশ্বাস করো যে ভালো মানুষের কোনো কিছু ক্ষতি হয় না, আর যদি কিছু হয়ও আমি জানি তোমরা সেটা সামলে নেবে। কথা দাও যে তোমরা দুজনে লক্ষ্মী নারায়ণ সেটা সামলে নেবে, পারবে তো? বেশ দাদু, আপনি যখন চাইছেন তাহলে তাই হবে। কোনো সমস্যা হলে আমি আর অনিরুদ্ধবাবু ঠিক সামলে নেব। আপনি এতটা শিওর হলেন কি করে বলুন তো? মানে এই যে কুণাল বাবুর কন্ট্রাক্ট পেপারে আপনি এত তাড়াতাড়ি সাইন করে দিলেন, আপনি শিওর যে কোনো বিপদ হবে না? আচ্ছা, আপনি এসব নিয়ে ভাবছেন কেন বলুন তো? জানেন তো,
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ও বাড়িতেও বাবাকে দেখেছি, সারা জীবন ধরে টাকা পয়সা ব্যাংকেই রাখতেন। লোন করতে হলেও ভালো করে কাগজপত্র দেখে পড়ে চেনা জানা ব্যাংকে লোন করতেন। আর তাই জন্য আমারও ফিনান্সিয়াল সেক্টরই বেশি ভরসা। সেটাই স্বাভাবিক, কিন্তু কুণাল বাবু যে ইন্টারেস্টে লোন দিচ্ছেন ব্যাংকের থেকে অনেকটা কম। সেটাই তো আমার টেনশনের কারণ। কেন বলুন তো, আপনি কুণাল বাবুকে বিশ্বাস করতে পারছেন না?